গতকাল আমরা আসছি হচ্ছে পিয়াতেলোতে, আর এই বিল্ডিংটা কিন্তু অনেক ইন্টারেস্টিং গল্প আছে। সবচেয়ে ভাইরাল দুইটা বিল্ডিং, এই অলিম্পিকের থিমটা বানানো হয়েছে। আইকনিক টাওয়ারটা। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গতকাল আমরা আসছি হচ্ছে পিয়াতেলোতে। পিয়াতেলো হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাসা, ওর বাসায় স্টে করছি কালকে রাত্রে এসে। তো এখন আজকে যাব সকাল 9টার মতন বাজে এখন। তো এখন যাব হচ্ছে মিলানো মেন সিটিতে। তো বেশ প্যাক না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। গাইস, রাইট নাও আমি মিলান চলে আসছি। আশেপাশে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমি মিলান সিটিতে চলে আসছি। আজকে এই সিটিটা ঘুরে দেখব, তো কি কি ক্যাপচার করতে পারি, তো আমার সাথেই থাকুন। হে গাইস, আমি বর্তমানে আছি সেন্টার মিলানে দোমোতে। দোমো হচ্ছে এই বিল্ডিংটার নাম। আর এই বিল্ডিংটা কিন্তু অনেক ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হচ্ছে এটা তৈরি করা শুরু হয় 1386 সালে, আর এটা সম্পূর্ণ হতে প্রায় 600 বছর লেগে যায়। এই দোমোটা হচ্ছে ইতালির খ্রিস্টানদের ধর্মীয় সবচেয়ে বড় স্থাপনা। মানে আপনারা বলতে পারেন যে এটা না, রুমে যেটা আছে বাজিলিকো দি সান পিয়েত্রো, ওইটা তো সবচেয়ে বড়। বাট ওইটা কিন্তু ভ্যাটিকান সিটিতে অবস্থিত। আর ভ্যাটিকান সিটি হচ্ছে আলাদা একটা দেশ। সেই হিসাব করলে এটি হচ্ছে ইতালির সবচেয়ে বড় খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনা। আসলে কিন্তু আপনার একটা জিনিস সতর্ক থাকবেন, কারণ এখানে হচ্ছে স্ক্যাম দিয়ে ভরা। তো এখানে আশেপাশে দেখতে পারবেন আপনারা অনেকগুলো কবুতর আছে। তো কিছু মানুষ এখানে আছে যে তারা কবুতরের আদার নিয়ে দাঁড়িয়ে থাকে, দেন হচ্ছে আপনাদের আয়সা দিবে হাতে, পরে কবুতর আসবে। ওইটুকু কোনো বিষয় না যে আপনার হাতে খাবার দিল, কিন্তু দেওয়ার পরে কিছুক্ষণ পরেই কিন্তু আপনার কাছ থেকে তারা টাকা চাবে। তো এটা থেকে আপনারা সাবধান থাকবেন। দোমোতেই মিলানের চূড়ায় কিন্তু একটা মূর্তি আছে। মূর্তিটার নাম হচ্ছে মা দর্নিনা। তো ওই মূর্তিটা কিন্তু যীশু খ্রিস্টের মায়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আর এটা কিন্তু সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি। এটা কিন্তু মিলানের প্রতীক হিসাবেও ব্যবহার করা হয়। 2026 সালে শীতকালীন অলিম্পিক কিন্তু এই মিলানেতে অনুষ্ঠিত হবে। ওই অলিম্পিকে মাথায় রেখে এই থিমটা তৈরি করা হয়েছে। আর অলিম্পিকটা কবে শুরু হবে তা এখানে লেখা আছে যে আরও 43 দিন বাকি, 7 ঘন্টা 45 মিনিট 11 সেকেন্ড বাকি আরও। তো ওইটাকে মাথায় রেখেই কিন্তু এই থিমটা বানানো হয়েছে। আর অলিম্পিকের জন্য এই জায়গায় অনেক আয়োজন করা হয়েছে, অনেক প্রচারণা চলতেছে। তো আপনাকে দেখাবো আর কি। মিলান কিন্তু শুধু দোমোর জন্য বিখ্যাত না, মিলান কিন্তু আরেকটা জিনিসের জন্য বিখ্যাত। সেটা আমরা এই বিল্ডিং এ ঢুকলেই বুঝতে পারবো। এই মার্কেটটা, এই মার্কেটটার নাম হচ্ছে ভিত্তোরিও এমএল 2। তো ঢুকা যাক এই মার্কেটে, লেটস গো। এই বিল্ডিংটা ঢোকার পর আমাকে অনেক পর্শ মনে হইতেছে, কারণ এই পাশে আছে রোলেক্স, শ্যানেল, এ পাশে আছে। তারপরে কিছুক্ষণ হাঁটলে আবার গুচি, পরে সামনে দেখতে পাচ্ছি লুই ভিতন, প্রাডা, সব বিখ্যাত পোশাক কোম্পানিগুলো, বা যারা ওয়াচ তৈরি করে বা পারফিউম তৈরি করে, সবচেয়ে দামি এক্সপেন্সিভ যেই কোম্পানিগুলো, সেগুলা এক জায়গাতেই আছে। আবার এই পাশে আছে ডিওর, প্যারিসের কোম্পানি, যেটা সব এক জায়গাতেই। এই জন্য নিজেকে অনেক পর্শ মনে হচ্ছে। বাট পকেট কিন্তু আমার ফোটা নাই, কানা করি, কিন্তু টাকার দিক থেকে গরিব হলে কি হইবে, ফোনের দিকটা আমি পর্শ অলওয়েজ। ওই সামনে ওইটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ডোম। এর বিখ্যাত হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা সিলিং।
এই সিলিংয়ে যে সুন্দর কারুকাজ করা হয়েছে, পার্সোনালি আমিও মুগ্ধ হয়ে গেছি এই কারুকাজ দেখে। অসাধারণ সুন্দর কারুকাজ করা হয়েছে। যেহেতু এখন ক্রিসমাস সিজন চলতেছে, তো ক্রিসমাস উপলক্ষে মিলানের এই দমুর পাশে কিন্তু এরকম মেলা টাইপের বসছে। তো ক্রিসমাস কিন্তু আজকে কিন্তু 25 তারিখ, আজকেই হচ্ছে ক্রিসমাস ডে। তো এর উপলক্ষে কিন্তু এই মেলাটা বসছে। এখানে খাবার, বিভিন্ন জুয়েলারি, সব ধরনের জিনিসপত্রই আর কি এখানে বিক্রি করতেছে মেলাটাতে। একটু আগে আমি ফাকিং ক্রেজি একটা নাচ দেখলাম, সেটা এই জায়গায় পারফরমেন্স করা হয়েছে, দেন পরে টাকা চেয়েছে। ইউরোপের বিষয়টা হচ্ছে এরকমই যে ওরা আপনাদের সামনে এসে হঠাৎ করে হাত পাতবে না, যেটা বাংলাদেশে করতে। ওরা কিছু একটা পারফরমেন্স দেখায় বা কোনো একটা, কেউ পিয়ানো বাজায়, কেউ হেক্সোফোন বাজায়, এরকম স্টেটের দ্বারে বা কেউ এরকমভাবে নেচে নেচে তারপর ওরা টাকা তোলে। গাইস, মিলান কিন্তু ততটা পুরনো শহরও না, কারণ হচ্ছে মিলান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইয়ারিস্টাকের কবলে পড়ে, দেন মিলানের অনেক বিল্ডিংগুলো হচ্ছে ধ্বংস হয়ে যায়। পরে মিলান কিন্তু খুব দ্রুতভাবেই আবার রিকভারি করে ওঠে। একদম মিলানো সেন্টারে এই ক্যাফেরিয়াতে সকালের নাস্তা করলাম মাত্র, নাস্তা করে বের হলাম। গাইস, আমরা এখানে একটা টিকটকার পাইছি, আর দেখতেছি টিকটকে লাইভে গেছে, লাইভে গিয়ে ভিডিও বানাইতেছে আর নাচতেছে এই মিলানো সেন্টারে। ওর সাথে মজা করা যায়, চলো। ওর সাথে মজা করা ডান। রাইট নাও আমরা যাচ্ছি অ্যানাদার স্পোর্টে, সেটা জায়গাটার নাম হচ্ছে গারিবালদি। তো আমাদের এখন ট্রাম ধরতে হবে মেবি, তো ট্রামে করে তারপর আমরা চলে যাবো ওইখানে। গাইস, আমি এখন ট্রামের ভিতরে আছি। তো এখান থেকে পুরো ট্রামটা অনেক সুন্দর, ভিতরে গোছানো, আর অনেক বড় গ্লাস করা আছে ট্রামের ভিতরে, যেমন বাইরের দৃশ্যগুলো দেখা যায়। তো এই বাইরের দৃশ্য দেখতেছি আর আমাদের ডেস্টিনেশনে যাইতেছি আমরা। আমরা এখন ট্রামের থেকে নামলাম। ট্রামের থেকে নামার পরে এখন আমাদের 10 মিনিট পর্যন্ত লাগবে হাইটা যেতে গারিবালদিতে। তো এখন আমরা হাঁটতেছি। রাইট নাও আমরা চলে আসছি গারিবালদিতে, আর এটা হচ্ছে গারিবালদি পিয়াসাটা দেখতে অস্থির সুন্দর লাগতেছে আসলে। গাইস, রাইট নাও আমি গারিবালদি চলে আসছি। এই হচ্ছে মিলানের সেই নতুন আইকনিক টাওয়ারটা, ইউনিকেটের। আমি এখন দাঁড়িয়ে আছি গারিবালদের সবচেয়ে ভাইরাল দুইটা বিল্ডিং, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে ইউনিকেটের বিল্ডিংটা, যেটা এই দুইটা বিল্ডিংয়ের পাশে। আর এইটা হচ্ছে গারিবালদের ফুল ভিউ। গারিবালদি মেন হচ্ছে এই বিল্ডিংগুলোর জন্যই জনপ্রিয় এতটা, কারণ এটি হচ্ছে আধুনিক বিল্ডিংগুলো, আর এটি অনেক আর্কিটেকচারভাবে তৈরি করা হয়েছে।
এই বিল্ডিংগুলো। সারাদিনও আমাদের তেমন খাওয়া দাওয়া হয়নি, তো আমরা বাংলা রেস্টুরেন্ট খুঁজতেছি। মিলানেতে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে। অনেকক্ষণ পর একটা বাংলা রেস্টুরেন্ট পাইছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে বৈশাখী। তো আই থিঙ্ক আমরা এটাতে ঢুকে তারপরে যা পাওয়া যায় তা খাবো। আমাদের খিদে লাগছে তাই রেস্টুরেন্টে খাইতে আসছি। ফার্মে ক্ষুধা লাগছে অনেক বেশি, কি খাবো বুঝতেছি না। দেখা যাক কি আসে খাবার যাতে কালকে আমি ঘুমাইতেছিলাম, তুই কারো ছবি গাইস আমরা এখন ট্রেন স্টেশনে আসছি, বাসায় চলে যাব। তো আপনারা ট্রেন স্টেশনটা দেখেন কতটা সুন্দর আর বিশাল বড় ট্রেন স্টেশনটা দেখতে পারতেছেন। Ferma a Torino Porta Scusa. I livelli মিলান ছাড়ে চলে যাচ্ছি। এই যে এটা ট্রেন, এই ট্রেনে করে এখন চলে যাব বাসায়। গাইস আজকের মতোই মিলানের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো আজকের মতোই এখান থেকে বিদায় নিতে আসছি। আস্তা লা ভিস্তা।